হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, আর আমিও ভালো আছি। তো আজ আমার নতুন ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। আশা করছি ভিডিওর শুরুতে একটা লাইক, একদম একটা ভালো মন্তব্য রেখে যাবেন। আর আমি লাউ দিয়ে মাছের মাথা রান্না করব, সেজন্য আমি প্রথমে লাউটাকে কেটে নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ এবং দিয়ে দিলাম অল্প একটু মরিচ এবং দিয়ে দিলাম হলুদ এবং এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তারপর আমি দিয়ে দিব মাছের মাথা। যেহেতু আমি আজ আজ লাউকে রান্না করব মাছের মাথা দিয়ে, সেজন্য আমি দিয়ে দিলাম মাছের মাথাটা। লাউ এমন একটি সবজি যা অনেকের কাছেই প্রিয় একটি খাবার, কিন্তু কিশোর তরুণরা এই সবজিটি তেমন পছন্দ করে না। লাউয়ের উপকারিতাকে অপেক্ষা করার কোনো উপায় নেই, কারণ লাউয়ে রয়েছে প্রচুর পরিমাণে পানি। আর পানি থাকার কারণে আমাদের শরীরের ভিটামিন, খনিজ, ফাইবার এবং গুরুত্বপূর্ণ খনিজ উপাদান আমাদের শরীরকে করে মজবুত। লাউয়ের অসাধারণ কিছু উপকারিতা রয়েছে, যেটা হলো, যদি আপনার পেটে কোনো সমস্যা থাকে আর লাউ খান, পেটের সমস্যা অবশ্যই ভালো হয়ে যাবে। এবং যাদের ভালো ঘুম হয় না, লাউ খেলে ঘুমটাও ভালো হবে। আর যাদের জন্ডিস, কিডনির সমস্যা আছে, এটা সমাধানও উপকারী ভূমিকা করে রাখে লাউ। আর আসলে লাউ রয়েছে প্রচুর পরিমাণে পানি, যা আমাদের শরীরে এই এই ঘামজনিত পানি ঘাটতি দূর করে এবং পেটকে রাখে ঠান্ডা। এই গরমে আসলে পেটকে ঠান্ডা রাখার একমাত্র মহা ওষুধ হচ্ছে বেশি বেশি করে লাউ খাওয়া। তো আপনাদের জানাই, লাউয়ের প্রতি আকুল আবেদন, বেশি বেশি করে লাউ খান, কারণ লাউ খেলে পেট থাকবে ঠান্ডা, রাতে হবে ভালো ঘুম। তাই কোনোভাবেই লাউটাকে হাতছাড়া করা যাবে না। আর এদিকে আমি লাউকে বাগার দিয়ে দিব। লাস্টে বাগার দিলে লাউর মধ্যে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, গ্রান আসে এবং তরকারিটা অনেক মজা হয়। তো আমি তরকারিটাকে এবার লাউটাকে বাগার দিয়ে দিব। তো আমি এই বাগারটা দিয়ে দিলাম। আর অন্যদিকে আমি কিছু ঢেঁড়স নিয়েছি, ঢেঁড়স ভাজি করব। সেজন্য আমি ঢেঁড়সকে প্রথমে কেটে নিব, পরিষ্কার জলে ধুয়ে নিব, তারপর আমি কেটে নিব। আর ঢেঁড়স পছন্দ করে না এমন মানুষ খুবই কমই আছে। ঢেঁড়স ভাজি করেই খান কিংবা তরকারি রান্না করেই খান, যেভাবেই খান না কেন, ঢেঁড়স অনেক মজার একটি সবজি। আর এটি বেশি দিন পাওয়া যায় না, সিজনাল যেহেতু। তো আমি ওইদিকে কিছু ঢেঁড়স ভাজি করে নিব, এজন্য ঢেঁড়সকে ধুয়ে কেটে নিলাম। আর ঢেঁড়স রান্না করা খুবই সহজ। কেটে নিয়ে ধুয়ে ধুয়ে কেটে নিয়ে তারপর বাগার দিয়ে একটু লবণ দিয়ে, পরিমাণ মতো লবণ দিয়ে একটু কাঁচামরিচ দিয়ে নামেলেই হয়ে যাবে ঢেঁড়স ভাজি। আর ঢেঁড়স পছন্দ করে না এমন মানুষ খুবই কমই আছে। তো আপনারা যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং ভালো একটা মন্তব্য করবেন। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।